নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের মাথা দিয়ে কচুরগাটি বা কচুরমুখী একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কাতলা মাছের মাথা দিয়ে কচুরগাটি বা কচুরমুখীর দম। এর জন্য আমি এখানে পরিমাণ মতো কচুরগাটি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি কচুরগাটি সেদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি জল। জল গরম হয়ে গেছে, দিয়ে দেব লবণ আর দিয়ে দেব কচুরগাটি। পুরোপুরি সেদ্ধ করব না, এখানে আমি 50% মতো সেদ্ধ করে নেব। এই রেসিপিটি আমি কাতলা মাছের মাথা দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের মাথা দিয়ে ট্রাই করতে পারেন। একটা আর অর্ধেক আমি মাছের মাথা নিয়েছি। মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছের মাথা বেশ ভালো করে মেখে নেব। আমি কানকোসাও নিয়েছি, আপনারা চাইলে কানকো বাদ দিয়ে দিতে পারেন। লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেব। 3-4 মিনিট কচুরগাটি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি 2টো আলুও অ্যাড করেছি। আমার প্রথমে অ্যাড করতে মনে ছিল না। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে রেখে দেব। এতে প্রায় 50% মতো সেদ্ধ হয়ে যাবে। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথা। মাছের মাথা একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে দেবো। খুব সহজ একটা রেসিপি। কচুরগাটি বা কচুরমুখী দিয়ে আপনারাও নানা রকম রেসিপি তৈরি করে থাকেন, তবে আমি কীভাবে এই মাছের মাথা দিয়ে কচুরগাটি রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ পাঁচফোড়ন। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। 15-20 সেকেন্ড পাঁচফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো, রসুন, 2টো টমেটো, অর্ধেকটা রসুন আর একটা পেঁয়াজ, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা।
ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হলুদের গুঁড়ো আমার কাছে তৈরি করা ছিল, তাই আমি এমনভাবে অ্যাড করছি। আপনারা চাইলে টমেটো ও পেঁয়াজ রসুনের সাথে একসাথে বেটে নিতে পারেন। আর লাগছে লবণ। কচুরগাটি সেদ্ধ করার সময় আগে একবার লবণে ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। আর লাগছে 1 টেবিল চামচ ভাজা মশলা। মশলা ধোয়া যায় 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কচুরমুখী ও আলু। মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। মশলার সাথে কচুরগাটি ও আলু 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট কচুরগাটি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। কচুরগাটি বা গাটি কচু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। আমি এখানে আরেকটু জল অ্যাড করব, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। এই রেসিপিটি আমি মাছের মাথা দিয়ে ট্রাই করছি। আপনারা ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়েও ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছের মাথা 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট গ্রেভির সাথে মাছের মাথা বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। আমার কাছে নেই, তাই আমি আর অ্যাড করলাম না। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে। মাছের মাথা দিয়ে কচুরগাটির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।